একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি রেহানা সুলতানা, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি হাজী গৌরব আলী মেমোরিয়াল কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ। আজকে একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। দ্বিতীয় পত্রটি হচ্ছে সম্পূর্ণরূপেই ইউরোপের ইতিহাস। দ্বিতীয় পত্রের নাম হচ্ছে আধুনিক বিশ্বের ইতিহাস, যেটা সম্পূর্ণরূপেই হচ্ছে ইউরোপের ইতিহাস। তোমরা সম্ভবত আগে কখনো ইউরোপের ইতিহাস পড়ো নাই, তো এখন আজকে ক্লাসে তোমরা ইউরোপ সম্পর্কে জানতে পারবে, ইউরোপের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তো দেখো, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে দুটি চিত্র আছে। এটি হচ্ছে বাষ্প ইঞ্জিন আর এটি হচ্ছে কারখানা। তো ইউরোপের ইতিহাসে এই যে যন্ত্র, বৈজ্ঞানিক যন্ত্র, বাষ্প ইঞ্জিন এবং যন্ত্রকে ভিত্তি করে গড়ে ওঠা কারখানা, এই যন্ত্র এবং কারখানাকে কেন্দ্র করে ইউরোপের যে ইতিহাস আমরা জানি তা হচ্ছে কি শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব শুধু ইংল্যান্ড নয়, বরং পাশ্চাত্য জগতের ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। কারণ শিল্প বিপ্লবের মাধ্যমেই ইংল্যান্ড সর্বপ্রথম বিশ্বের শিল্পোন্নত দেশে পরিণত হয়। শুধু যে শিল্প দেশে পরিণত হয় তা না, বরং এর যে আর্থিক সমৃদ্ধি, সেই সমৃদ্ধিরও ভিত্তি রচিত হয় শিল্প বিপ্লবের মাধ্যমে। ইংল্যান্ড প্রথমত যন্ত্রের আবিষ্কার এবং কারখানাকে কেন্দ্র করে উৎপাদন ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তন নিয়ে আসে, যার ফলে দেখা যাচ্ছে কি যে আমরা আজকে যে আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতায় বসবাস করছি, সেই সভ্যতার গোড়াপত্তন হয় শিল্প বিপ্লবের মাধ্যমে। এবং এই যে শিল্প বিপ্লব, এটি অষ্টাদশ শতকে শুরু হলেও এখনো পর্যন্ত তা কিন্তু চলমান আছে। কারণ আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এই নানা রকমের যান্ত্রিক সুযোগ সুবিধা যেগুলো আমরা ভোগ করছি আমাদের চারপাশে, সেগুলো কিন্তু সেই শিল্প বিপ্লব যখন হয়েছিল সেই সময় থেকেই আসলে এর অগ্রযাত্রা শুরু হয়েছে। তাহলে এই যে যন্ত্র নির্ভর যে সভ্যতা, সেই সভ্যতারও সূচনাকাল এবং ভিত্তিপ্রস্তর হিসেবে আমরা কিন্তু শিল্প বিপ্লবকে বলতে পারি। তো আসলে শিল্প বিপ্লব কি, এটা সম্পর্কে আমরা জানবো। তো শিল্প বিপ্লব বিষয়টা অত্যন্ত বিতর্কিত, কারণ বিভিন্ন ঐতিহাসিক লেখক যারা আছেন তারা শিল্প বিপ্লবের সংজ্ঞা, এর সূচনাকাল, এর বিভিন্ন পর্যায়, তারপরে শিল্প বিপ্লবের যে কারণ বা ইংল্যান্ডেই কেন প্রথমে শিল্প বিপ্লব শুরু হয়েছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে তারা যে মত দিয়েছেন তার মধ্যে বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। তো তাহলে এই যে লেখকদের বিরাট পার্থক্য, সেই কারণে আমরা শিল্প বিপ্লবটাকে বলছি কি যে একটা বিতর্কিত বিষয়। কিন্তু বিতর্কিত হলেও, যত বিতর্কিত থাকুক না কেন, শিল্প বিপ্লব যে ইউরোপ, ইংল্যান্ড, এমনকি সারা বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি আমরা জানবো আজকের আলোচনার মাধ্যমে। তো প্রথমেই আমরা শিল্প বিপ্লব বলতে কি বুঝি সেটি সম্পর্কে জানবো। তো শিল্প বিপ্লবের সাধারণ অর্থে আমরা শিল্প বিপ্লব বলতে বুঝি অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে 19 শতকের প্রথমার্ধে বৈজ্ঞানিক নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার এবং এর ব্যবহারের মাধ্যমে ইংল্যান্ডে উৎপাদন ব্যবস্থায় যে বিরাট ও যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়, সেটি হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে আমরা সাধারণ অর্থে শিল্প বিপ্লব কি সেটা কিন্তু বুঝতে পারছি যে বৈজ্ঞানিক নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার এবং এটির ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন আসছে। এই পরিবর্তনটাকে কি বলা হচ্ছে? শিল্প বিপ্লব। তো আমরা শিল্প বিপ্লব সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা নিতে চাই, তাহলে আমরা বেশ কয়েকটি সংজ্ঞা আলোচনা করব। তো এই সংজ্ঞাগুলো আসলে দেখা যাচ্ছে যে অক্সফোর্ড ডিকশনারি, সেখান থেকেও পাওয়া যাচ্ছে। তো অক্সফোর্ড ডিকশনারিতে শিল্প বিপ্লবের সংজ্ঞা কি সেটা আমরা এখন লিখবো, বোর্ডে লিখে দিব, যাতে তোমরা সেটা দেখতে পারো, বুঝতে পারো। অক্সফোর্ড ডিকশনারি এর মতে শেষ দিকে ও 19 শতকের
যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ব্রিটেনে ঘটা কারখানার দ্রুত বিকাশী শিল্প বিপ্লব। তাহলে আমরা অক্সফোর্ড ডিকশনারি এর মতে অষ্টাদশ শতকের শেষ দিকে ও ঊনবিংশ শতকে যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে ব্রিটেনে ঘটা কারখানার দ্রুত বিকাশী শিল্প বিপ্লব। তাহলে এটা এখানে আমরা দেখছি কি যন্ত্রপাতির ব্যবহার এবং তার ফলে কি হচ্ছে কারখানার দ্রুত বিকাশ। তাহলে যন্ত্রপাতির ব্যবহার এবং কারখানার দ্রুত বিকাশ এই দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে যে শিল্প বিপ্লব। এছাড়া এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর মতে আধুনিক ইতিহাসে শিল্প বিপ্লব বলতে বোঝায় কৃষি ও কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি থেকে শিল্প কারখানা ও যন্ত্র নির্ভর অর্থনীতিতে রূপান্তর প্রক্রিয়া। তাহলে আমরা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এর মতে সংজ্ঞা পাচ্ছি, তা হচ্ছে যে আধুনিক ইতিহাসে শিল্প বিপ্লব বলতে বোঝায় কৃষি ও কুটির শিল্প ভিত্তিক অর্থনীতি থেকে শিল্প কারখানা ও যন্ত্র নির্ভর অর্থনীতিতে রূপান্তর প্রক্রিয়া। তাহলে এখানে আমরা কৃষি এবং কুটির শিল্প সেই সাথে শিল্প কারখানা এবং যন্ত্র নির্ভর অর্থনীতির কথা জানতে পারছি। তো তাহলে আমরা এখানে কি দেখছি যে কৃষি ও কুটির শিল্পের পরবর্তীতে শিল্প কারখানা ও যন্ত্র নির্ভর অর্থনীতিতে রূপান্তর হচ্ছে। তো এটি হচ্ছে দুইটার সংজ্ঞা। তো এই সংজ্ঞা দুটো থেকে তোমরা মোটামুটি আইডিয়া নিয়েছো যে আসলে শিল্প বিপ্লব কি। এছাড়াও বিশিষ্ট যে পণ্ডিত ব্যক্তিরা আছেন তারা শিল্প বিপ্লবকে তিনটি পৃথক অর্থে ব্যবহার করেন। এগুলো হচ্ছে কি যে অর্থনীতিবিদরা, ঐতিহাসিকরা এবং সমাজবিজ্ঞানীরা তারা ভিন্ন মত পোষণ করেছে শিল্প বিপ্লব সম্পর্কে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বলা হয় যে অর্থনীতিবিদদের মতে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর প্রক্রিয়া হচ্ছে শিল্প বিপ্লব। সমাজতান্ত্রিকদের মতে তাদের মতে কি বলা হচ্ছে যে অনুন্নত অবস্থা থেকে উন্নয়নের দিকে ধাবিত হয় হচ্ছে শিল্প বিপ্লব। আর ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যায় যারা বিশ্বাস করেন তারা কি বলছেন যে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতি এটা তো আছেই, সেই সাথে কি আছে যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিবর্তে আধুনিক ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে রূপান্তর প্রক্রিয়া সেটি হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে আমরা মোটামুটি শিল্প বিপ্লব সম্পর্কে জানতে পারলাম। তো তাহলে আমরা আজকের যে আলোচ্য বিষয় সেটি কি দিব? শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব এবং এখান থেকে আজকে আমরা শিল্প বিপ্লবের সংজ্ঞা
এটা জানলাম। এখন শিল্প বিপ্লবের সূচনাকাল সেটি সম্পর্কে জানবো। শিল্প বিপ্লব শব্দটি প্রথম কারা ব্যবহার করেছেন সেটি সম্পর্কে জানবো। তো এখানে দেখা যাচ্ছে যে শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি অ্যাডলফে ব্ল্যাঙ্কি। জেরোমি অ্যাডলফে ব্ল্যাঙ্কি তিনি প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। আর এই যে শিল্প বিপ্লব কথাটি এটিকে জনপ্রিয় করে তোলেন ব্রিটিশ ঐতিহাসিক লেখক সাহিত্যিক আর্নল্ড টয়েনবি। আর্নল্ড টয়েনবি অনেক গুণের অধিকারী, তার অনেক পরিচয়, যেটা আমি যেমন বললাম ঐতিহাসিক লেখক দার্শনিক সাহিত্যিক। তো যাই হোক, আর্নল্ড টয়েনবি তিনি তিনি 1881 খ্রিস্টাব্দে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা প্রদান করেন এবং সেই বক্তৃতার সময় তিনি শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন এবং তারপর থেকেই শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় হয়ে ওঠে। তো এই যে আমরা বলছি, প্রথমেই আমরা যে সংজ্ঞা আলোচনা করলাম সেখানে কি বলেছি যে কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতি পরিণত, কুটির শিল্প থেকে কারখানা ভিত্তিক শিল্পের পদার্পণ। তো আসলে এটি কি ছিল? এটি ছিল ইংল্যান্ড তথা ইউরোপের উৎপাদন ব্যবস্থার প্রাচীনতম পদ্ধতি। তো এই যে প্রাচীনতম পদ্ধতি, এটার পরিবর্তন হয়ে আধুনিক পদ্ধতি শুরু হলো। তো দেখা যাচ্ছে কি যে যখন থেকে এই প্রাচীন পদ্ধতির শেষ হয়ে অর্থাৎ হ্রাস পেতে শুরু করে এবং আধুনিক যন্ত্র নির্ভর কারখানা ভিত্তিক যে উৎপাদন ব্যবস্থা সেটির সূচনা হয়ে থাকে, সেই সময়কালটাকে বলা হচ্ছে কি শিল্প বিপ্লবের সূচনাকাল। তো এই যে শিল্প বিপ্লবের সূচনাকাল তাকে কি বলা হচ্ছে? টেক অফ। টেক অফ। তো এটা কখন? এটা বলা হচ্ছে কখন? 18 শতাব্দীর শেষ ভাগে আর 19 শতকের প্রথম দিকে। তো এই যে সময়কালটা বলা হয়েছে, এই সময়কালটা নিয়েও কিন্তু অনেক মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে কি যে ঐতিহাসিক নেফ তিনি কি বলছেন? তিনি বলছেন যে শিল্প বিপ্লবের সময়কাল হচ্ছে 1540 থেকে 1640। এই সময়কালে শিল্প বিপ্লবের বিকাশ ঘটেছে, সূচনা হয়েছে। তারপরে আর্নল্ড টয়েনবি তিনি কি বলছেন? আর্নল্ড টয়েনবি তিনি বলছেন যে 1740 থেকে 1780 এই সময়কালে শিল্প বিপ্লব সূচনা হয়। কিন্তু অধিকাংশ ঐতিহাসিকরা কি ভাবছেন? অধিকাংশ ঐতিহাসিকরা মনে করেন যে শিল্প বিপ্লবের সূচনাকাল হচ্ছে 1760 থেকে 1780, অর্থাৎ 1760 থেকে 1780 এই সময়কালে তারা শিল্প বিপ্লবের সূচনাকাল বলছেন। কেন বলছেন? কারণ দেখা যায় যে 18 শতাব্দীর 6 দশক থেকে 8 দশক এই যে সময়কাল, এই সময়কালে ইংল্যান্ডবাসীর মাথাপিছু আয় অকস্মাৎ বা আকস্মিকভাবে বৃদ্ধি পায়। তো এই বৃদ্ধির কারণ হিসেবে ঐতিহাসিকরা ভাবছেন যে শিল্পক্ষেত্রে যে উৎপাদন বৃদ্ধি সেটি হচ্ছে এই মাথাপিছু যে আয় বৃদ্ধি সেটার কারণ। তাহলে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের সূচনাকাল 1760 থেকে 1780 এই সময়কালের মধ্যে শুরু হয়েছিল। তো এই যে শিল্প বিপ্লবের সূচনা, এটি একদিকে দেখা যাচ্ছে কি যে মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা এটিকে অবসান ঘটাচ্ছে। কারণ আমরা জানি যে 5ম থেকে 15 শতাব্দী পর্যন্ত হচ্ছে কি ইংল্যান্ড তথা ইউরোপের ইতিহাসে মধ্যযুগ। তো এই যে মধ্যযুগ, সেই সময়ের যে ব্যবস্থা ছিল কি যে ভূস্বামী এবং সাধারণ কৃষক বা ভূমিদাস এই দুটো শ্রেণী ছিল এবং এই দুটি শ্রেণীর মধ্যে ছিল কি বিস্তর পার্থক্য। আর উৎপাদন ব্যবস্থা ছিল কি কুটির শিল্প, পারিবারিক ভিত্তিতে, যেটাকে বলা হচ্ছে কি একদিকে যে গার্হস্থ্য শিল্প বা কুটির শিল্প। তো এই যে গার্হস্থ্য শিল্প বা কুটির শিল্প এটা কেন বলা হয়েছে? কারণ পরিবারের প্রতিটি সদস্য এই উৎপাদন ব্যবস্থায় নিয়োজিত থাকতো এবং তারা যে সমস্ত উপকরণগুলো তৈরি করতো, সুতা কাটা থেকে বস্ত্র বয়ন সবকিছুই হতো কি হাতের মাধ্যমে। তো যে ধরনের যন্ত্রপাতি তারা ব্যবহার করতো সেই সময়, সেগুলো কিন্তু হাত দ্বারা বা কায়িক শ্রমের মাধ্যমে কিন্তু সেগুলো পরিচালনা করতে হতো। কোনো মেশিন বা
বিদ্যুৎ বা কয়লা এগুলোর মাধ্যমে কিন্তু সেগুলো পরিচালনা করা হতো না। যার ফলে কি হচ্ছে যে সেই সময় উৎপাদন ব্যবস্থা ছিল কি, উৎপাদনের পরিমাণ ছিল কম এবং তার গুণগত মানও ছিল কি অপেক্ষাকৃত নিম্নমানের। তো এই ধরনের অবস্থা থেকে পরবর্তীতে ধনতান্ত্রিক সমাজ অর্থাৎ সামন্ত ব্যবস্থাটাকেই পরবর্তীতে দেখা গেল কি যে অবসান ঘটিয়ে শুরু হলো পুঁজিবাদী শাসন ব্যবস্থা। এবং সেখানে কি হচ্ছে যে এই যে উৎপাদন ব্যবস্থা সেটা গৃহ থেকে বের হয়ে কারখানায় পৌঁছে যাচ্ছে। এবং কারখানায় তখন কি হচ্ছে, যে সমস্ত যন্ত্রপাতিগুলো স্থাপন করা হয়েছিল সেগুলো সেগুলো হচ্ছে স্টিম শক্তি বা বাষ্প ইঞ্জিন এটাকে ব্যবহারের মাধ্যমে সেগুলো যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, যেগুলো মানুষের কায়িক শ্রমের প্রয়োজন হতো না, কিন্তু সেগুলো পরিচালনার জন্য মানুষের প্রয়োজন হতো, কিন্তু সেটা কায়িক শ্রম ভিত্তিক ছিল না। তো এর ফলে কি হচ্ছে যে অল্প সময়ের মধ্যে অধিক উৎপাদন সম্ভব হয় এবং সেগুলোর উৎপাদন যে করা হতো পণ্য সেগুলোর মানও ছিল ভালো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে ইউরোপের ইতিহাসে শিল্প বিপ্লব সূচিত হয়। তো আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করব, কারণ যে শিল্প বিপ্লব এইটা একটা বড় চ্যাপ্টার, এখানে এটা একটা দুটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। তো আমরা পরবর্তী বাকি যে অংশটা আছে সেটা পরবর্তী ক্লাসে নেব। ঠিক আছে, তো আজ ক্লাস এখানেই শেষ।